কেরলে মৃত্যুতে শোকে ডুবল জলঙ্গির কৃতিনিয়াপাড়া। রাকিবুল ইসলাম রকির মানবিক উদ্যোগ। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের কৃতিনিয়াপাড়া গ্রামের রেন্টু শেখ প্রায় 3 মাস আগে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকার তাগিদে কেরলে রাজমিস্ত্রির কাজে যান। বাড়িতে ছিলেন বৃদ্ধ মা, বাবা, স্ত্রী, 2 মেয়ে ও এক ছেলে। কিন্তু রুজি রুটির খোঁজে দূর রাজ্যে পাড়ি দেওয়া সেই মানুষটি আর জীবিত ফিরতে পারলেন না, ফিরলেন নিথর দেহ হয়ে। কেরল থেকে মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবারের চিন্তা বাড়ে মরদেহ আনার ব্যয় ও প্রক্রিয়া নিয়ে। ঠিক এই সময় সহায়তার হাত বাড়িয়ে দেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি। তিনি শোকাহত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। রাকিবুল ইসলাম রকির এই মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শোকাহত পরিবার ও গ্রামবাসীরা। তাদের মতে এই উদ্যোগ প্রমাণ করে যে সমাজের দায়িত্ববান ব্যক্তিরা দুঃসময়ে মানুষের পাশে থাকলে যে কোনো বড় সংকট কিছুটা হলেও সামলানো সম্ভব। এডিপি বাংলা, খবরের দুনিয়ায় সবার আগে। জলঙ্গি বিধানসভা এলাকার চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কীর্তনিয়াপাড়া গ্রামের রেন্টু শেখ, বয়স 43। সে একজন পরিযায়ী শ্রমিক। তার বাড়িতে অসুস্থ বৃদ্ধ মা, স্ত্রী এবং সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তাকে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হয়। সে বর্তমানে কেরলে রাজমিস্ত্রির কাজ করছিল। গতকাল রাত্রিতে শারীরিক অসুস্থতা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয় এবং রাত্রিবেলাতেই তার মৃত্যু হয়। এই প্যাথেটিক দুঃখজনক ঘটনা শোনার পরে আমরা দলীয়ভাবে ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য, তার প্রতিনিধি, সেই এলাকার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থক সকলে আমরা তার বাড়িতে উপস্থিত হয়ে তার মরদেহ যাতে কেরল থেকে বাড়িতে ফিরে আসে এবং মৃতদেহ ফিরে আসার পরে যে নিয়ম রীতি রয়েছে কবরস্থ করার, সমস্ত কাজ যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয়, আমরা দলীয়ভাবে তার মা, তার স্ত্রীর সঙ্গে কথা বলি এবং তাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দিই, তাদের সমবেদনা জানাই। এই ঘটনা খুবই দুঃখজনক ঘটনা। সে তার বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল এবং খুবই দরিদ্র পরিবারের, দরিদ্র অসহায় পরিবারের অন্তর্ভুক্ত তার পরিবার। তার মৃত্যুতে পরিবার যেমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো, সেই সঙ্গে সঙ্গে তার পরিবার প্রচন্ড মানসিক যন্ত্রণা, মানসিক আঘাত তারা পেয়েছে। আমরা দলীয়ভাবে তাদের বাড়িতে উপস্থিত হয়ে তার স্ত্রী, তার বিধবা বৃদ্ধ মাকে আমরা সমবেদনা জানালাম এবং দলের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি আমরা দিলাম।